একাধিকবারের রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রী সুখেন্দু শেখর রায় তিনি আজকে রাজ্যসভার মেম্বারশিপ থেকে ইস্তফা দিয়েছেন, দলীয় পদও ছেড়ে দিয়েছেন। আমি দেখেছি। এখন আমি সবসময় মনে করি, আমরা সবসময় মনে করি যে ইচ্ছার ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ। এখন বহু মানুষের ইচ্ছা যখন মিলে যায় তখন সেই ইচ্ছার ঐক্য তৈরি হয় এবং গণতন্ত্রের জন্যে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুখেন্দু শেখর রায়, এটা তার ব্যক্তিগত মতামত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত। তিনি সেই কথাগুলো বলে তিনি মনে করেছেন তিনি সদস্য থাকবেন না রাজ্যসভার, ইস্তফা দিয়েছেন। সুখেন্দুদার আমি সুখেন্দুদার এটা ব্যক্তিগত মত, তিনি আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কিন্তু তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গণতান্ত্রিক দেশে মানুষের সিদ্ধান্ত গ্রহণ করবার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং আমি যে কথা বলছিলাম যে ইচ্ছার ঐক্য, আমার মনে হয় যে আমাদের এখানে আমাদের লেজিসলেটিভ পার্টির যারা সদস্য আছেন তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য, একই ধরনের ইচ্ছা, সেই ইচ্ছার ঐক্য বোধহয় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল, টেলিফোনেই কথা হয়েছিল, কিন্তু তখন আমি এরকম কিছু শুনিনি। তারা আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোর সঙ্গে সহমত ছিলেন। স্বাভাবিকভাবে যদি তারা আমরাও একসঙ্গে কাজ করেছি, সহকর্মী ছিলাম। এরা সমস্ত পার্লামেন্টারি পার্টির মেম্বার এবং পার্লামেন্টারি পার্টির মেম্বাররা, আমি যেহেতু সাংসদ নই, স্বাভাবিকভাবে পার্লামেন্টারি পার্টির মেম্বাররা যদি একত্রে বসেছেন সেটা খুব স্বাভাবিক। পার্লামেন্টারি পার্টির অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই, হতেই পারে। আজকে সুখেন্দুদা রাজ্যসভার কাজের বিষয় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন, যেহেতু আপনিও একই সঙ্গে তার সাথে রাজ্যসভার সাংসদ ছিলেন। সুখেন্দুদার বক্তব্য, বিশেষ একজন রাজ্যসভার ব্যক্তি কোনোভাবেই আপনাদেরকে কথা বলতে দিত না এবং আপনাদেরকে লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিত। দেখুন, আমাকে লাস্ট বেঞ্চে তো আমি কাটিয়েছি গত 15 মাস, লাস্ট বেঞ্চে বসতাম। অনেকে আমার থেকে ইয়াং, এবং কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আরটিআই অ্যাক্টিভিস্ট এসব আগে সিট পেয়েছিল। তো যাই হোক, পার্লামেন্টে পারফরমেন্স কি সে তো প্যারামিটার, পাবলিক প্যারামিটার। তো ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। সমস্যা হচ্ছে রাজনীতির আঙিনায় ভাড়ামোর কোনো জায়গা নেই। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তার যে কুইজ মাস্টার আছে তিনি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ম্যানেজ করছেন, সেখানের কাজকর্ম দেখছেন, বা অন্য জায়গায় তার অ্যাসোসিয়েটসদের নিয়ে সেখানে তার যে কোম্পানি আছে কুইজ করছেন, এগুলো ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে সেই ভাড়ামোটা পার্লামেন্টের ফ্লোরে চলে গেলে সমস্যা হয়। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে 100% একমত, কারণ আমিও এই একই ধরনের ব্যবহারের সঙ্গে সম্মুখীন হয়েছি। খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন একটা কথাও 1 ইঞ্চি বাড়িয়ে বলেননি, যা বাস্তব তাই বলেছেন। প্রবলেম হচ্ছে যে ওই কুইজ মাস্টার কুইজ শোতে যে ভাড়ামো করা চলে মাঝে মাঝে, সেই ভাড়ামোটা পার্লামেন্টে চলে না। তো এটা এর সাক্ষী বহু লোক আছেন। সুখেন্দুদা আজকে বলেছেন, হয়তো কালকে আরো অনেকে বলবেন। আমার ধারণা বাড়বে। ইচ্ছার ঐক্যের এই যে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার। স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। আমাদের সংখ্যা তো বাড়বে, ধৈর্য ধরুন না। এখন তো 1টা 20, 2টো 20-তে কি হবে, 3টে 20-তে কি হবে আমি তো বলতে পারছি না। সময় যত এগোবে, এটাই তো বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি কি হবে, এখানে গাছটা তো ভেঙে পড়ে যেতে পারে। তো পর মুহূর্তে কি হবে, সবাই আমরা আক্রান্ত হতে পারি গাছটা ভেঙে পড়ে গেলে। সুতরাং 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে কি হবে
সেটা নিয়ে এখন তো ভেবে লাভ নেই। যখন সময় আসবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। ভোটের ফল প্রকাশের সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আগে বাংলার উত্তর দেবো। ভোটের ফল প্রকাশের সময় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম, তিনি টাইম বাউন্ড বেঁধে দিয়েছিলেন যে এই সময় আমি পিছিয়ে থাকবো, এই সময় আমি এগিয়ে যাবো। আজকে দেখছি আপনিও ঠিক টাইম বলছেন যে 3টে কুড়িতে কি হবে, 4টে কুড়িতে কি হবে। না, আমি তো এটা বিশ্বাস করি। আমি তো এরকম নয় যে এটা আমায় যারা চেনেন, মানে যাদের সঙ্গে আমার এখন যোগাযোগ হচ্ছে না, যাদের সঙ্গে গত 10 বছরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, গত 5 বছরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, তারা আমায় চেনেন, জানেন। আপনাদের অনেকের সাথে এখন আলাপ হচ্ছে, কিন্তু যারা আমায় চেনেন জানেন যে এটাই আমার থিওরি। আমি এই দর্শনে বিশ্বাস করি যে আই লিভ ফর দিস মোমেন্ট, আই লিভ ফর দিস ডে। একটা বিষয় যেটা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্বের কি বোঝার সময় এসেছে না এখনো আসেনি, বা তারা বুঝতে পারছেন? দেখুন, মানে উটপাখি মনে করে যে বালিতে মুখ গুজে থাকলে প্রলয় বন্ধ হয়ে যাবে। প্রলয় তাতে বন্ধ হয় না। এটা ইতিহাসের শিক্ষা। বারবার যুগে যুগে কালে কালে ইতিহাস এই শিক্ষা দিয়েছে। এখন শিক্ষা কেউ নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, আমি তার মধ্যে যাব। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।